9টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ, আপনি শীঘ্রই মারা যাবেন। এই দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে যাচ্ছে। পরকালে আপনার প্রস্তুতি নিয়ে আপনি পরকালে চলে যেতে হবে। অল্প সময়ের মধ্যে আপনি মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণকেই আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছেন, তোমরা কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণকে জীবন আছে যার, অবশ্যই তাকে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার মুসলমান ভাই ও বোন, অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মারা যায়, অনেক যুবক যুবতী মারা যায়, অনেকে আবার বৃদ্ধ বয়সে মারা যায়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এই 9টি স্বপ্ন দেখা মানে মৃত্যু আপনার সন্নিকটে চলে এসেছে, এটা আপনার জন্য সিগন্যাল। এই 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, রিজিক শেষ, অল্প সময়ের মধ্যে মারা যাবেন। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি পৃথিবীর যেখানেই যাবেন, যতই নিরাপত্তার মধ্যে থাকবেন, মৃত্যুর পয়গাম যখন জারি হয়ে যাবে, পৃথিবীর সব শক্তি দিয়ে নিরাপত্তা দিলেও আপনি 1 সেকেন্ডও বেশি দুনিয়ায় থাকতে পারবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, তোমরা কি অবস্থায় কিভাবে কোন সময় মারা যাবে এটা কেউ জানো না, একমাত্র জানেন আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীজিকে সতর্ক করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, দুনিয়াতে তারা কেউ থাকতে পারে নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। নবীজিকে বলা হলো, আপনাকেও পরকালে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে পারেন নাই, আর আমরা তো থাকার কোনো প্রশ্নই ওঠে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, আমার বোনেরা, রাতের বেলা ঘুমানোর সময় যদি এই 9টি স্বপ্ন যদি দেখতে পান, তাহলে মনে করবেন আপনি দ্রুত মারা যাবেন, আপনার হায়াত শেষ, রিজিক শেষ। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, স্বপ্ন 3 প্রকার। স্বপ্নর প্রকারগুলা হলো 3টি, 3 প্রকারে স্বপ্ন হয়ে থাকে। হাদিসের মধ্যে এসেছে, আর রুইয়া সালাসাতুন, স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার, সারাদিন আপনি যেই চিন্তা ভাবনা করেন, সারাদিন আপনি যা ভাবেন, যেটা নিয়ে আপনি গবেষণা করেন, মনে মনে যেটা নিয়ে কল্পনা করেন, সেই কল্পনার ভিত্তিতে রাতের বেলা স্বপ্নগুলা দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকারের স্বপ্নের মধ্য থেকে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন হয় সেগুলাই শুধু সত্য হয়, বাকিগুলা মিথ্যা। শুধুমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেগুলা হয়। প্রশ্ন করতে পারেন যে, হুজুর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন কোনগুলা, বুঝবো কিভাবে? আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলা বুঝবেন কিভাবে? সর্বপ্রথম আপনার কাজ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে এশারের নামাজ পড়ে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, জিকিরে জিকিরে ঘুমাবেন, ইস্তিগফার পরে 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 ঘুমাবেন। যদি রাতের বেলা পবিত্র অবস্থায় অজু করে দোয়া দুরূদ ইস্তিগফার পরে পরে যদি ঘুমাতে পারেন, আর নিয়ত করেন যদি ফজরের নামাজ ঘুম থেকে উঠে আদায় করবে, ইনশাআল্লাহ জামাতে পড়ব,
আর যদি রাতের বেলা তারপর যদি স্বপ্ন দেখেন, এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। সম্মানিত মা বোন, গুরুত্বপূর্ণ আরেকটি কথা শুনুন। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। স্বপ্নের কথা শুধুমাত্র তার কাছে বলবেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন। ভালো আলেমের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেন। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাই, সাহাবারা স্বপ্ন দেখলে কারো কাছে বলতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করার পর তাসবিহ তাহলিল পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সাহাবাদের দিকে ফিরে বসতেন আর জিজ্ঞেস করতেন, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছ? সাহাবারা বলতেন, এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতটাই জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের মাধ্যমে সাহাবাদেরকে সঠিক সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবারা যদি কোনো বিপদের স্বপ্ন দেখতেন, ভালো দেখতেন, সবগুলা নবীজির সাথে বলতেন। এজন্য যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। যিনি ভালো বোঝেন, ভালো আলেম, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, শুধুমাত্র তার কাছে গিয়ে বলবেন, তিনি সঠিক সমাধান দিতে পারবে। যেই 9টি স্বপ্ন দেখলে আপনি মনে করবেন আপনার হায়াত শেষ, দ্রুত সময়ে মারা যাবেন। 1 নাম্বার হলো, আপনি যদি দেখেন আপনি স্বপ্নে সাদা কাপড় পরা অবস্থায় আছেন এবং জানাজার ময়দানে আপনি আছেন। এই স্বপ্নটি যদি বারংবার যদি দেখতে পান, তাহলে আপনি চিন্তা করবেন, মনে করবেন, হায় হায় আমার তো হায়াত শেষ হয়ে যাচ্ছে। ইবাদত বন্দিগি বেশি বেশি করুন, দান সাদাকা বেশি বেশি করুন, কারণ মৃত্যুর সংকেত আপনাকে দেখাচ্ছে আপনি মারা যাবেন, দুনিয়াতে আপনি থাকতে পারবেন না। আপনার মা বাবা, সন্তান, আত্মীয় স্বজন কেউ আপনাকে দুনিয়াতে রাখবেন না। সেজন্যে রাতে সাদা, ঘুমের মধ্যে সাদা কাপড় এবং জানাজার মাঠে যদি আপনাকে দেখেন, তাহলে মনে করবেন দুনিয়াতে আপনার হায়াত শেষ, অল্প সময় আপনি মারা যাবেন। 2 নাম্বার, রাত্রে যদি আপনি স্বপ্নের মধ্যে যদি কবর অথবা গোরস্থান যদি আপনি বারবার যদি দেখতে পান, গোরস্থান যদি আপনি দেখেন, কবর যদি আপনি দেখেন এবং আপনি যদি দেখেন যে গোরস্থান, কবর, এই জাতীয় স্বপ্ন দেখলে মনে করবেন মৃত্যুর পরোয়ানা আপনার জারি হচ্ছে। আপনি আল্লাহর ইবাদত বন্দিকে মশগুল হয়ে আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, ক্ষমা চান। 3 নাম্বার, যে স্বপ্ন দেখলে মানুষ দ্রুত মারা যায়, হায়াত কমে যায়, রিজিক কমে যায়। 3 নাম্বার হলো, মৃত মানুষ, যে আপনজন, আপনার মা বাবা, কাছের মানুষগুলা মারা গেছে, কিন্তু আপনাকে ডাকে, আপনাকে নেওয়ার জন্য বারবার আসে, এমন যদি দেখেন, তাহলে মনে করবেন আপনাকে কবরের দিকে ডাকা হচ্ছে, আপনি কিছুদিনের মধ্যে, অল্প সময়ে আপনি মারা যাবেন। 4 নাম্বার, যে স্বপ্ন দেখলে মানুষ দ্রুত মারা যায়, 4 নাম্বার স্বপ্ন হলো নিজের মৃত্যু দেখা। আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আপনি মারা যাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন আপনি লাশ, এই জাতীয় স্বপ্ন যদি দেখেন, তাহলে মনে করবেন দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে আসছে। 5 নম্বরে, আপনি যদি দেখেন কালো পোশাক পরা অবস্থায় অন্ধকার গুহায় আপনি অবস্থান করছেন এবং আপনি পানিতে ডুবে যাচ্ছেন, এই 3টি আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে, 1 নাম্বার হলো আপনি যদি কালো পোশাক পরা অবস্থায় যদি দেখেন, অন্ধ গুহার মধ্যে বসে আছেন, এটা যদি দেখেন, তারপর যদি দেখেন যে আপনি পানিতে ডুবে যাচ্ছেন, এমন স্বপ্ন যদি বারবার দেখেন, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, আপনি অল্প কিছুদিনের মধ্যে মারা যাবেন, আপনার রিজিক শেষ হয়ে যাচ্ছে। 6 নাম্বার, আপনি যদি দেখেন আসমান থেকে ফেরেশতা নেমে আসছে, আসমানে কোনো আলোক রশ্মি দেখা যায় অথবা কোরআন তেলাওয়াত করা অবস্থায় দেখা যায়, আপনি যদি দেখেন যে ফেরেশতা আসমান থেকে নামতেছে এবং আলোক রশ্মি, এবং আপনি যদি দেখতে পান কোরআন তেলাওয়াত, এগুলো দেখলে মনে করবেন আপনি অল্প সময়ে মারা যাবেন, আপনার হায়াত, আপনার রিজিক, আপনার
হায়াত শেষ হয়ে যাচ্ছে। 7 নম্বর, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন ঘুমের মধ্যে আপনার শরীরটা ভারী হয়ে গেছে, আপনার শরীরটা ভারী অবস্থায় যদি আপনি দেখেন, তাহলে আপনি মনে করবেন আপনি দ্রুত মারা যাবেন। এবং পাশাপাশি আপনি যদি স্বপ্নে দেখেন যে অজ্ঞান হয়ে যাচ্ছেন, বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, এটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আর দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে আসছে, আপনি আল্লাহর ডাকে সাড়া দিবেন। 8 নম্বর, আপনি যদি রাতের বেলা দেখেন উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে পড়ে যাচ্ছেন, উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে পড়ে যাচ্ছেন, উঁচু জায়গার মধ্য থেকে নিচু জায়গায় পড়ে যাচ্ছেন, এটা যদি আপনি বারবার যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, আপনি অল্প সময় আপনি মারা যাবেন। 9 নম্বর, আপনি যদি দেখেন এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছেন, এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছেন, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ, রিজিক শেষ, মৃত্যুর পরোয়ানা আপনার কিছুদিনের মধ্যে জারি হবে। এজন্য এখন থেকেই দান সাদাকা করুন, আল্লাহকে ডাকুন, জিকির করুন, এবাদত করুন। আল্লাহর এবাদত যদি না করেন, আল্লাহ পাকের বন্দিগি যদি আপনি যদি না করেন, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। এই যে 9টি স্বপ্নের কথা বললাম, এই 9টি স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ, আপনার রিজিক শেষ, আপনি কিছুদিনের মধ্যে মারা যাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সবাইকে আল্লাহ পাকের ইবাদত, গোলামি, বন্দিগি করার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং খারাপ স্বপ্ন থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটি কথা বলে আলোচনা শেষ করব। যদি রাতের বেলা খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে বাম দিকে 3 বার থুতু দিবেন, এভাবে পড়বেন, তাহলে আর খারাপ স্বপ্ন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।